পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার উদয়পুর রাজশ্রী কলাক্ষেত্রে খাদ্য এবং পরিবহন দপ্তরের উদ্যোগে ভোক্তা সুরক্ষা, সড়ক নিরাপত্তা এবং মাদকের অপব্যবহার বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাগৃতি শীর্ষক আন্তঃ কলেজ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন খাদ্য পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। সাথে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, সংখ্যালঘু কল্যাণ দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ, বিধায়ক অভিষেক দেবরায়, গোমতী জেলার জেলাশাসক তরিৎ কান্তি চাকমা এবং উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার সহ বিশিষ্ট অতিথিরা। গোমতী জেলা, সিপাহীজলা এবং দক্ষিণ ত্রিপুরা জেলার অন্তর্গত বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয় এদিনের এই কুইজ প্রতিযোগিতাটি। এদিন বক্তব্য রাখতে গিয়ে খাদ্য পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, ভোক্তা সুরক্ষা, সড়ক নিরাপত্তা এবং মাদকের অপব্যবহারের বিষয়ে বর্তমান প্রজন্মের মধ্যে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যেই এই আয়োজন। বক্তারা আলোচনা করেছেন দুটো বিষয় সরাসরি আমাদের জীবনের সঙ্গে জড়িত। আরেকটা বিষয় হচ্ছে আমাদের যেটা কনজিউমার রাইট প্রোটেকশন, সচেতনতা সে বিষয়ের উপর। এবং এই তিনটি বিষয় যদি আমরা সঠিকভাবে নিজেরা জেনে আমি অন্যকে জানতে সাহায্য করি এবং আমি যদি সচেতনতা বৃদ্ধিতে সহযোগিতা করি, তবে আমার সমাজটাকে, আমাদের জীবনটাকে আমরা সুন্দর করতে পারবো, আমাদের রাজ্যকে আমরা সুন্দর করতে পারবো। এবং সেটাকে মাথায় রেখে আমাদের দপ্তর থেকে প্রথমবারের মতো এই কর্মসূচি আমরা চালু করেছি। অ্যাট্রাকটিভ প্রাইজেরও আমরা ব্যবস্থা রেখেছি। যেমন আজকে যারা বিভিন্ন কলেজ থেকে যারা সিলেকশন পেয়েছে ABC এবং DEF এই গ্রুপে, তাদেরকে প্রথম প্রাইজ আমরা স্মার্ট টিভি প্রদান করব, দ্বিতীয় প্রাইজ আমরা মোবাইল প্রদান করব এবং তৃতীয় প্রাইজ আমরা স্মার্ট ওয়াচ প্রদান করব। প্রতিটা কলেজে এভাবে যে অনুষ্ঠানগুলো হবে আমরা একই প্রাইজ প্রদান করব এবং আগরতলাতে রাজ্যব্যাপী যে প্রোগ্রামটা হবে তাতে আমরা আরো অ্যাট্রাকটিভ প্রাইজ, ল্যাপটপ, ট্যাব, এই সমস্ত জিনিস আমরা প্রদান করব। প্রাইজটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমাদের এই প্রোগ্রামটাকে পপুলারাইজ করা, জনপ্রিয় করা এবং ছাত্রদের মধ্যে যাতে একটা স্পৃহা এই কর্মসূচিতে আগামী দিনে অংশগ্রহণ করার জন্য একটা উন্মাদনা তৈরি হয় এবং আমি নিজে সচেতন হব, পাশাপাশি আমি অন্যকে সচেতন করব। এদিন বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, এই কুইজ শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়, বরং সচেতনতারও এক গুরুত্বপূর্ণ মাধ্যম। বিশ্বব্যাপী ভোক্তা অধিকার রক্ষা ও সড়ক নিরাপত্তা বর্তমান সময়ের অন্যতম আলোচিত বিষয়। ত্রিপুরার এই কুইজ প্রতিযোগিতা তরুণ প্রজন্মকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একটা সময় পিতামাতা কন্ট্রোল করতে পারে না, যখন ছড়িয়ে যায় আর রক্ষা করে তাকে এর থেকে ফেরানো যায় না, তখন স্বাভাবিকভাবে বিভিন্ন জায়গাতে সেখানে আশ্রয় নেয়, কি করা উচিত অ্যাডভাইস দিতে চায়, কিন্তু তখন সময় চলে যায় এবং সেখান থেকে ফিরিয়ে আনার বড় কঠিন ব্যাপার হয়ে যায় এবং চলছে ক্রমান্বয়ে। কোনো মতেই আমরা এটা কন্ট্রোল করতে পারছি না। বিভিন্নভাবে যেটা শুধু প্রশাসন বা সরকার দিয়ে করতে হয় তাহলে কখনই সম্ভব হবে না, সরকার ব্যবস্থা করতে হবে। আমি এখানে কোথাও আমাদের সরকার আসার পর থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে নেশার যে সমস্ত সূত্রপাত যেখানে সূচনা হয়, সমস্ত কিছু সেখানে আমরা ধ্বংস করছি। আপনাদের বাড়তে দেওয়া হচ্ছে না, তারপরেও এটা থেকে বেরোনো আমাদের বড় বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে। এবং আপনারা জেনে থাকবেন যে রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী এবং এই ড্রাগ যারা এডিক্টেড হয় তাদেরকে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য সারা 8টা ডিস্ট্রিক্টে ড্রাগ এডিক্টেড সেন্টার আমরা করেছি, শুরু হচ্ছে, বিভিন্নভাবে তৈরি হচ্ছে, যাতে যারা হয় তাদেরকে নিয়ে ভবিষ্যতে তাদেরকে যদি সুস্থ করে নেওয়া যায় তার জন্য বিকল্প ব্যবস্থা সরকার করেছে। এটা শেষ কথা নয়, এটা থেকে বেরোতে গেলে সকলের সম্মিলিত প্রচেষ্টা খুব প্রয়োজনীয় দাঁড়িয়েছে, খুব বিভৎস ব্যাপার। এবং আমাদের
উল্লেখ্য, এই কুইজ প্রতিযোগিতার প্রথম ধাপে কলেজ ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির নিজস্ব বাছাই পর্বের পর দ্বিতীয় ধাপে জেলাভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, যা 3টি অঞ্চলে ভাগ করা হয়েছে। 11 জানুয়ারি দক্ষিণ ত্রিপুরা গোমতী ও সিপাহীজলা জেলার প্রতিযোগিতার পর 18 জানুয়ারি উত্তর ত্রিপুরা ঊনকোটি ও ধলাই জেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে কুমারঘাটে। তারপর 27 জানুয়ারি পশ্চিম ত্রিপুরা ও খোয়াই জেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তৃতীয় ধাপে প্রতিটি জেলা পর্যায়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী দল নিয়ে 8 ফেব্রুয়ারি রাজধানীর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হবে রাজ্য স্তরের প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় স্থানাধিকারীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।